হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় রাধাকৃষ্ণের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়, জয় সর্বভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল সারা জীবনে যা হয় না অল্পতে, আবার অল্প সময়েও মানুষ চৈতন্য তার জাগ্রত হয়, চেতন শক্তি। সারা জীবন ভগবানের উপাসনা করা, ভজন করা, অনেকে দেখা যাইতেছে তার ভজন ঠিকই করে, কিন্তু তার ভিতরে আর প্রেম ভক্তি আর জাগ্রত হয় না। এর কারণ হইল সে ভজন ঠিকই করে, কিন্তু সে যে করতেছে সে ব্যবসার জন্য ভজন করতেছে। ব্যবসা কি? যেমন নিজের পাওয়ার জন্য, নিজের কামনা বাসনার জন্য সে ভজন করতেছে। তার ভিতরে এই জগতের চাওয়া পাওয়ার নিয়ে সে আছে, কিন্তু তার যখনই তার ভিতরে এই চাওয়া পাওয়াই জাগ্রতই থাকে, কিন্তু ভগবানের প্রেম ভক্তি বা এই যে ভগবান যে আছে, ভগবান কি সেই বস্তু যা সে চিনে না। সে মনে করতেছে আমি তাকে ভজন করতেছি, আমি ভালো থাকতে পারবো, সুখে থাকতে পারবো, শুধু এই তার চিন্তা, আমার ধন সম্পদ হবে। তার এই জাগতিক জিনিসের জন্য সে ভগবানের ভজন করে। আসলে ভজনের সময় ওই জাগতিক চিন্তাই থাকে, কিন্তু সেই ভগবানের প্রেম ভক্তির চিন্তা থাকে না, তাই তার চেতন শক্তি জাগ্রত হয় না যে ভগবান যে কি, এবং এই ভগবান আসলে কি, কে ভগবান, সে কিভাবে ভগবান হলো, আর এই ভগবান যে আছে আসলে ভগবান কোথায় থাকে, এই সমস্ত চিন্তা ভাবনা তার চেতন শক্তি নাই। যে আমি যে আছি, ভগবান আছে বলে আমি কিন্তু জীবিত রয়েছি। যখন আমার ভিতরে ভগবান থাকবে না তখন আমি জীবিত থাকব না। তার এই চেতন বোধ শক্তিটা তার ভিতরে জাগ্রত হয় না, যেহেতু সে শুধু দেহকে চিনে, সে আত্মাকে চিনে না। যে ভগবান যে আত্মার রূপে আছে তা কিন্তু সে বুঝতে পারে না। সে মনে করতেছে যে আমি ভগবানের উপাসনা করব, আমার দেহ শান্তিতে থাকবো, আমি ধন সম্পদ সব কিছু যা আমি কামনা করব ভগবান আমাকে তা মনের যে যা চাহিদা সব পূরণ করবে। আসলে এটা একটা ব্যবসা। যখনই কারোর সাথে কারো ব্যবসায় জড়িত হয়ে যায় তখন কিন্তু তারা ব্যবসায়িক চিন্তা ভাবনা থাকে, তাহলে কিন্তু ওই ভগবানের চৈতন্য জিনিসটা জাগ্রত হয় না। ভগবানের চৈতন্য জাগ্রত হওয়া হইলে কিছু কিছু জিনিস বিশ্বাস ভক্তির উপরে রাখতে হয়। যেমন এই নিয়ম কানুন আছে, আমি সারাদিন এইভাবে ভগবানকে ডাকলাম, কিন্তু আসলে কীভাবে ডাকলে যে ভগবানের কাজ সাড়া দিবে তা কিন্তু বুঝতে পারতেছি না। কিন্তু আমি মনে করি যে আমি ডাকলেই বুঝি ভগবান এসে পারবো না, কারো কাছ থেকে নিয়ম কানুন শিখতে হবে। তাই গুরুর আদেশ মেনে চলতে হবে। যদি গুরুর আদেশ না মেনে চলে তারা কিন্তু তাদের চৈতন্য জিনিস জাগ্রত হয় না। এইভাবেই যে বাহ্য জিনিস, যে বাহিরের জিনিস দিয়ে সে কিন্তু বুঝতে পারে, বাহ্য জ্ঞান ভগবানকে সেভাবে সে ভাবতে থাকে, কিন্তু অন্তরঙ্গ তার যে চেতন তা কিন্তু জাগ্রত হইতেছে না।
এখন কথা হলো, একনিষ্ঠ ভক্তির প্রয়োজন আছে। একনিষ্ঠ কি? আমি একবার এই দেবতার পূজা করলাম, আমি এই দেবতার আরাধনা করলাম পাওয়ার জন্য, ওইটা যেটা যখনই যার কামনা তখন ভিন্ন ভিন্ন দেবতার আমি আরাধনা করতে থাকি। কিন্তু আমার তখন মন চতুর্দিকে শাখা প্রশাখা হয়ে যায়। যখন এই শাখা প্রশাখা হয়ে যায় তখন এই ভক্তি, তার প্রেম ভক্তি একদিকে থাকে না। এটা রাইখা উইঠা করে, উইঠা রাইখা এটা করে না, এইভাবে কিন্তু সে চেতন জাগ্রত করতে পারে না। চেতন জাগ্রত করতে হইলে তার যে যার ইষ্ট দেবতা আছে বা যে যার সাধ্য বস্তু, সেই সাধ্য বস্তুকে তার একনিষ্ঠভাবে প্রেম ভক্তির দ্বারাতে তাকে ভজন করতে হবে। এখন এই যে ভজন করার যে কথাগুলো বললাম, আসলে ভজন করা সারা দিন রাত যদি করি, কিন্তু আমার ভিতরে কিন্তু সেই ভক্তি না থাকলে হবে না। আর এই চেতন জিনিসটা যে বললাম, বারবার বলতেছি, চেতন এই চৈতন্য জিনিস জাগ্রত হইতে অনেক সারা বছরের পর বছর বা সারাটা জন্মও যদি এই চৈতন্য চেতন জাগ্রত হয় না, ভগবানের উপাসনা করে, আবার দেখা যায় মুহূর্তের মধ্যেই জাগ্রত হয়। তখন কিভাবে হয়? মন প্রাণ দেহ সব কিছু ভগবানের প্রতি অর্পণ করে দেওয়া হয়। এমনই ভক্তি আসে যে হ্যাঁ, ভগবান আছে, আমি যাই কিছু করি না কেন, আমি কিন্তু নিজে যাই করি, আসলে কিন্তু এটা আমার শক্তিতে করি, কিন্তু এর উপরে একজন আছে। যখন বুঝতে পারবে সে নিজ জ্ঞানে যে আমার উপরে আরেকজন আছে, তার উপরে নির্ভরশীল, তখনই তার চৈতন্য শক্তি জাগ্রত হবে। এই চৈতন্য শক্তি যখনই জাগ্রত হবে সে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবে। তবে আজকের যে আলোচনার বিষয় হইল যে সারা জীবনে যা হয় না, অল্পতে চৈতন্য জাগ্রত হয়ে যায়। তো কাদের হয়? যারা প্রেম ভক্তি সহকারে ভগবানের উপাসনা করে, যারা নিষ্কাম কর্মের দ্বারা ভগবানের ভজন করে, তাদের ভিতরে চেতন শক্তি জাগে। আর যারা সকামে আছে তাদের ভিতরে চেতন শক্তি জাগলো ব্যবসায়ীর মতো হয়ে জায়গা, যে বিনিময়। আমি ব্যবসায়ী কীরকম? আমি টাকা দিলাম, টাকার বিনিময়ে আমি সদাই নিলাম, কিন্তু সে শ্রম দিতেছে ঠিকই ভগবানকে, কিন্তু শ্রমের বিনিময়ে সে কিছু চাইতেছে। তাই আর যেই ব্যক্তি অল্প সময়ে পাওয়া যায়, তো সে একনিষ্ঠভাবে ভগবানের প্রতি মন প্রাণ দেহ সম্পূর্ণ, সে যখনই ভগবানের প্রতি নির্দিষ্ট হবে, তার নির্দিষ্ট হওয়ার পরে সে তার চৈতন্য জাগ্রত হয়ে যাবে। যখন নিমিত্তে আইসা পড়ব, তখন আর তার কোনো সহজেই চৈতন্য লাভ করতে সে পারে, কারণ তার প্রেম ভক্তির দ্বারাতেই ভগবান শুধু ভক্তিই চায়। আর ভক্তি না থাকলে চেতন শক্তি আসবে না। সারা জীবন উপাসনা করেও কোনো লাভ নাই যদি তার ভিতরে প্রেম ভক্তি জাগ্রত না হয়। হরে কৃষ্ণ। আমার আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয়, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের কৃপায় আমি যাই দুই চারি কথা বলি, এখন ভুল ত্রুটি হলে আপনারাই বুঝবেন। আর যদি আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তো সাবস্ক্রাইব করবেন। আমার আলোচনা আমি এইখানেই বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়।